আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে ফেসবুকে কি করে ভিডিও ভাইরাল করি, তাই তো? এবং তার মাধ্যমে অনেক অনেক উপার্জন করি। এটাই তো আশা আমাদের ফেসবুকে আসা, নাকি অন্য কিছু? হ্যাঁ, যদি এটাই হয় তবে একটা কথা বলি যে ফেসবুক বলে দিচ্ছে যে আমাদের লং ভিডিওগুলি কি করে ভাইরাল করব। হ্যাঁ, সেদিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ যে ফেসবুকই চাইছে যে ওই নিয়ম অনুযায়ী, মানে যেটা ফেসবুক নিয়ম বেঁধে দিয়েছে, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা ভিডিও আপলোড দিই অবশ্যই আমাদের ভিডিও র্যাঙ্ক করতে বাধ্য। তো যাই হোক, সে নিয়মগুলি কি রয়েছে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আপনাদের বলবো, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে অবশ্যই দেবেন। তো চলুন, সেই নিয়মগুলি কি কি রয়েছে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে যে ভিডিওটি আপলোড করবেন সেই অনুযায়ী একটি ডেসক্রিপশন দিবেন। এটা হচ্ছে প্রথম, যে একটা ডেসক্রিপশন লিখতে হবে খুব সুন্দর করে, যে অনুযায়ী আপনি ভিডিও তৈরি করেছেন। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে যে ওই ডেসক্রিপশনের মধ্যেই আপনি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন। যে ভিডিও আপনার রয়েছে সেই অনুযায়ী আপনি হ্যাশট্যাগুলো লিখে দিবেন ডেসক্রিপশনের নিচে। দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে। আর হ্যাশট্যাগ র্যাঙ্ক করার ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা কিন্তু আমি রিলসে বলে দিয়েছি অলরেডি, আপনি চাইলে দেখে আসতে পারেন। 3 নম্বরে হচ্ছে যে আপনার ভিডিওর যে কোয়ালিটি, হ্যাঁ, যেখান থেকে এডিট করছেন বা রেকর্ডিং করছেন সেই কোয়ালিটি অ্যাটলিস্ট, মানে সর্বনিম্ন যাতে আপনার 720 পিক্সেল হয়। ঠিক আছে, মানে এটা সব সময় খেয়াল রাখবেন যাতে 720 পিক্সেলে আপনার ভিডিওটির কোয়ালিটি হয়। 4 নম্বরে যেটা বলেছে ফেসবুক, যে আপনার ভিডিও, লং ভিডিওর ক্ষেত্রে যেটা বলছি, যে আপনার ভিডিও যাতে 3 মিনিটের ঊর্ধ্বে হয়। হ্যাঁ, সর্বনিম্ন সময় হয় যাতে 3 মিনিট। 3 মিনিটের বেশি যত হবে তত ভালো, তবে আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে 3 মিনিটের জন্য অবশ্যই প্রয়োজন। সেই দিকটা লক্ষ্য রাখবেন। তাহলে কি হবে, যে 3 মিনিটের ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্টটা পুরো হবে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট বলতে এখানে বোঝাতে চাইছি ওয়াচ টাইম। ইনস্টিম অ্যাডের জন্য যে ওয়াচ টাইমের প্রয়োজন সেটা পূরণ হবে খুব তাড়াতাড়ি। এবং আপনার যে ফেসবুকের শর্ত রয়েছে বা শর্ত দিয়ে রেখেছে সেটাও কিন্তু আমরা সঠিকভাবে পূরণ করতে পারবো। ঠিক আছে, তারপরে 5 নম্বরে বলছে যে ভিডিও আমরা যেটা আপলোড করব সেটার রেশিও কি হবে। সেটার রেশিও হবে 1:1। ঠিক আছে, আমাদের যে কোনো এডিটিং অ্যাপসে গেলে পরেই ওই রেশিওটা দেখাবে 1:1। সেখানটাই আপনি শিওর রাখবেন যে 1:1-এ যাতে ভিডিওটা দিতে পারি। এছাড়া আরেকটা দেওয়া যায়, সেটা হলো 4:5। ঠিক আছে, 4:5-এ দিলেও কিন্তু ফেসবুক খুব সুন্দরভাবে ওটাকে গ্রহণ করে। হ্যাঁ, তারপরে আমাদের 6 নাম্বার যেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা দিয়েছেন সে ভিডিওটাতে একটা নিজে কমেন্ট করবেন, অথবা আপনার যেই ফলোয়ার্সরা কমেন্ট করে রেখেছে আপনার ভিডিওতে তাদের সুন্দর করে একটা রিপ্লাই দেবেন। এটা কিন্তু মারাত্মক প্রভাব ফেলে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে, যে আপনি অপরের কমেন্ট করবেন বা কমেন্টে রিয়াক্ট দেবেন। এই জিনিসটা কিন্তু আমি বারবার বলি রিলসে, সেই দিকটা লক্ষ্য রাখবেন যাতে করে আপনি আপনার ফলোয়ার্সদের সরাসরি এঙ্গেজ করতে পারেন। ঠিক আছে, তো এই 6টি নিয়ম যদি আপনি মানেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুকে লং ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং র্যাঙ্ক করবে। ঠিক আছে।